হ্যালো আপুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদেরকে আবার স্বাগতম জানাচ্ছি কিউট নেল আর্ট বাংলাদেশে। হ্যাঁ, আবার অনেকদিন পরে তোমাদের জন্য একটি ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আহ, একটি স্টেলিটো শেপে নেল আর্ট করছি এবং অ্যাক্রিলিক নেল করছি। তো তোমরা ভিডিওতে অলরেডি দেখেই ফেলেছো কিভাবে কোন নেল আর্টটা আমি করতে যাচ্ছি। আর এখন যেটি দেখছো সেটা হলো আমি স্কাল্প নেল করছি। তো আমি ফার্স্টে যখন এই ক্লায়েন্টের হাতটা দেখলাম, দেখার পরে মনে হচ্ছিল যে ওনার নেলগুলো খুবই বড় এবং সে আরো লেন্থ বড় করতে চায়। আমি চাইলেই ওনার নেলগুলো কেটে টিপস লাগিয়ে এই শেপে নেল করতে পারলাম, বাট আমার মনে হলো যে এইভাবে না করে আমি যদি স্কাল্প করি তাহলে ওনার নেলটা অনেকদিন টেকসই হবে এবং খুবই স্ট্রং হবে। সো যে কথা সেই কাজ, আমি ফার্স্টে নেল প্রেপ করে দেন আমি অ্যাক্রিলিক পাউডার অ্যাপ্লাই করা শুরু করেছি। সো আমি যখন একটু শর্ট নেল করতে যাই তখন আমাদের যে অ্যাক্রিলিক অ্যাপ্লিকেশন, আর যখন লং নেল করতে যাই তখন কিন্তু অ্যাক্রিলিক অ্যাপ্লিকেশনের একটু ডিফারেন্স হয়। সো তোমরা দেখেই নিচ্ছ আমি কিভাবে ওনার নেলটা মেক করছি। তো এইভাবেই আমি ওনার সবগুলো নেল আস্তে আস্তে মেক করে নেব। স্কাল্প করা কিন্তু অতটা কঠিনও না, অত সহজও না। যারা অ্যাকচুয়ালি অ্যাক্রিলিক নিয়ে প্লে করতে পছন্দ করে তাদের জন্য বোথ ইজ ইজি, হোক এটা টিপস আর হোক স্কাল্প। যাই হোক, আমার কাছে কিন্তু স্কাল্প করতে মজাই লাগে। হ্যাঁ, একটু সময় বেশি লাগে এবং প্রোডাক্টও কিন্তু অনেক বেশি লাগে। তারপরও আমার কাছে মনে হয় যে না, অ্যাক্রিলিকটা স্কাল্পটা করলে আসলে তোমার নেইলের যে আহ, তোমার কোয়ালিফিকেশন সেটাও বোঝা যায়। আদারওয়াইজ এই স্কাল্প করা কিন্তু যারা নেইল টেকনিশিয়ান তারা ছাড়া করতে গেলে খুবই কষ্ট হয়। হ্যাঁ, অনেকে আছে সেলফ টট, তারা কিন্তু ডিফারেন্ট, তাদের সাথে তোমরা এটা তুলনা করলে হবে না। যাই হোক, তো আমি ওনারটা করে নিচ্ছি, একটু অ্যাপেক্সটা মোটা রাখতেছি, থিক রাখতেছি, কারণ সে তার লং নেল হচ্ছে। তবে আমি যদি টিপস করতাম তখনও মোটাই রাখতাম। আমি যদি চাই, কারণ ওনার নেল বেসটা খুবই মানে ওনার, আমি তো ন্যাচারাল নেলের উপরে অনেকটা জায়গা পাচ্ছি, নেল বেডটা আমার যতটুকু হোক ওনার ন্যাচারাল নেলটা আরো বড়। তো আমি চাইলেই আহ একটু চিকনও করতে পারতাম, বাট আমি একটু সৌন্দর্যের জন্য আর সবকিছু মিলিয়ে একটা মানে সামঞ্জস্যের জন্য একটু থেকে করেছি। তো এখন সবগুলো নেল ড্রাই হয়ে যাওয়ার পরে আমি ফর্মগুলো খুলে নিচ্ছি। এখন যেটা করবো ইম্পর্টেন্ট কাজ, নেল করার পরে সবথেকে ইম্পর্টেন্ট কাজ হলো ফাইল করা। ফাইলটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু এত সুন্দর করে নেল করে কোনো লাভ নেই। সো আমি ফার্স্টে যেটা করছি, আমি সাইড বাই সাইড এজগুলো শার্প করে নিচ্ছি, ক্লিন করে দিচ্ছি। তারপরে যেটা করব, একটি নেল ড্রিল মেশিন যেটা, সেটা দিয়ে আমি খুব সুন্দরভাবে নেলটা ফাইল করে নেব। ফাইল করে নিলেই কিন্তু স্মুথ হয়ে যায়, তোমরা দেখলেই বুঝতে পারবে। বাট যতই স্মুথ হোক, তারপর আমি একটু ফাইনাল টাচ দেওয়ার জন্য আবার এই হ্যান্ড ফাইলটা দিয়ে আবার ফাইল করব। ফাইল করা কিন্তু দেখলে মনে হয় খুবই ইজি, অ্যাকচুয়ালি না। যে ফাইল করে সেই বুঝতে পারে। যখন আমি নতুন ফাইল করতাম তখন আমার কাছে খুবই খুবই কঠিন লাগতো। আর এই যে দেখো, আমি এখন ড্রিল মেশিনটা ইউজ করতেছি। ড্রিল মেশিনের মেইন কাজ হলো যে কিউটিক্যাল এরিয়াটা সেটাকে একদম নেলের সাথে মিশিয়ে দেওয়া। যদি তুমি নেলের সাথে কিউটিক্যাল এরিয়াটা মিশিয়ে দাও তাহলে তোমার নেলগুলো খুবই ভালো লুক আসবে এবং খুবই টেকসই হবে, জাস্ট প্রফেশনালের মতো হবে। যদিও আমি অত ভালো পারি না, আমিও এখনো বিগিনারই তোমাদের মতোই। বাট তারপরে যেটুক জানি আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমাদের যদি কোনো কিছু জানা থাকে, আমি ভুল করতেছি, তাহলে অবশ্যই কমেন্টসে আমাকে জানাবে। আর যদি মনে করো যে তুমি নেল টেক না, বাট তুমি দেখছো কিন্তু তুমি জানো কোনো নেল টেক আপু এটা দেখবে বা তার উপকার হতে পারে বা সে হয়তো পছন্দ করবে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। ঠিক আছে? তো এই দেখো, হ্যান্ড ফাইল দিয়ে কিন্তু আমি ফাইনাল টাচটা দিয়ে নিচ্ছি। খুবই সাইড বাই সাইড দিতে হবে। তুমি এলোপাথারি কিন্তু ফাইল করলে কিন্তু ফাইল সহজে শেষ হবে না। সো সাইড বাই সাইড করে সুন্দর করে ফাইল করে দেন ব্রাশ অফ করে নিলাম। এখন যেটা করব, আইসো পার্পল দিয়ে মুছে নেব।
এখন এই আপুটা যেটা চাচ্ছিল এই ক্লায়েন্টটা, সেটা হলো নেইল আর্ট। তো নেইল আর্ট করব। এখন তাহলে দেখে নাও কিভাবে নেইল আর্ট করছি। এখন আমি একটু বকর, বকর কম করি। তোমরা তো বুঝতেই পারছো এখানে আমি অ্যাকচুয়ালি কি আর্ট করতে যাচ্ছি। হ্যাঁ, আমি চোখের একটি আর্ট করতে যাচ্ছি। চোখ না, একজন চোখের মনির যে আর্টগুলো হয় ওই টাইপের। সো আমি ফার্স্টে যেটা করলাম, ডার্ক ব্লু কালার দিয়ে বলগুলো করে নিলাম। এখন আমি হোয়াইট করছি, তার আগে কিন্তু অবভিয়াসলি ব্লু কালারটা আমাকে কিওর করে নিতে হবে। কিওর করে নেওয়ার পরে আমি হোয়াইট কালারটা করছি। আর এইখানে যে রেড লাভটা আছে সেখানে আমি আই দিয়ে দিচ্ছি। এই দুইটা পার্ট হোয়াইটের কাজ করার পরে আমি কিন্তু অবশ্যই কিওর করে নেব। কিওর না করলে কিন্তু নেক্সট স্টেপে যেতে পারবো না। যদি কিওর ছাড়া আমি নেক্সট স্টেপে যাই, তখন যেটা হবে, আমি সবগুলো মিক্স করে ফেলবো। সো ওটাও কিওর হয়ে গেল। এখন আমি আবার লাইট ব্লু দিয়ে করে নিচ্ছি। আর রেড কালারটার মধ্যে আই দিয়ে দিলাম হোয়াইটের মধ্যে। এখন আবারও দুইটা হাত কিওর করে নিচ্ছি। আর লাস্টে ফাইনাল ব্ল্যাক দিয়ে নিচ্ছি। সো হয়ে গেল না আই লুক। আই লুক না, অ্যাকচুয়ালি চোখের মনিটা যেটা। এখন ও চাচ্ছিল যে স্টোন। সো ওর জন্য আমি স্টোন দিচ্ছি। স্টোন আমি কিভাবে দেই, ফার্স্টে আমি টপ কোট অ্যাপ্লাই করে নিই। টপ কোটের ওপরেই স্টোনগুলো বসিয়ে নিই। তোমরা যদি চাও তাহলে তোমরা গ্লু দিয়েও পরে স্টোনগুলো লাগাতে পারো, কিন্তু আমি যেটা করি, আমি গ্লুর থেকে টপ কোটটাই প্রেফার করি, আমার ভালো লাগে। সো ফার্স্টে আমি টপ কোটটা ইউজ করে নিলাম। এখন স্টোনগুলো ওয়ান বাই ওয়ান বসিয়ে নেব। ওয়ান স্টোন বসানোর পরে তারপর সুন্দর মতো কিওর করে নেব। কিওর করে যেটা করব, ফাইনালি আমি এই স্টোনগুলোর চারদিক দিয়ে টপ কোট অ্যাপ্লাই করে দেব। তাহলে কি হবে, তাহলে স্টোনগুলো আরো মজবুত হয়ে যাবে। তাহলে আর কোনো চান্সই থাকে না স্টোনগুলো তাড়াতাড়ি পড়ে যাওয়ার। তারপরেও যদি কেউ অনেক রাফ টাফ ভাবে নেইল ইউজ করে তাহলে তো পড়ে যাবে, এটাই স্বাভাবিক। সো কিওর করে নেওয়া হয়ে যাওয়ার পরে আমি চেক করব সব নেলগুলো ড্রাই হলো কিনা। ড্রাই হয়ে গেলে আমি কিউটিক্যাল অয়েলে চলে যাব। কিউটিক্যাল অয়েল দিয়ে দেন হ্যান্ড ক্রিম দিব। হ্যান্ড ক্রিম দেওয়ার পরে পুরা নেল আর্টটা কমপ্লিট হয়ে যাবে আমার। সো এই হলো আমার ফাইনাল লুক। তোমরা তো দেখতেই পাচ্ছ। আশা করি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে কিন্তু ভুলবে না। বাই বাই। আল্লাহ হাফেজ সবাইকে।